আসসালামু আলাইকুম ইয়ালাল কবর। সালমান শাহ, আপনি যাদেরকে চিনতেন না, যাদেরকে জানতেন না এবং তাদের সাথে কোনো সাক্ষাৎ সম্পর্ক ছিল না, সেই মানুষগুলো আপনার ভক্ত। এই মহানায়কের মৃত্যুতে চলচ্চিত্র যা ক্ষতি হয়েছে সত্যি তা অপূর্ণ থেকে যাবে। মাত্র 22 বছরের একজন যুবক, রীতিমতো বাংলাদেশের সুপারস্টার। মাত্র 26 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছিল। বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহর সমাধি এবং কবরস্থান। এই কবরস্থানে শুয়েছেন বাংলার কিংবদন্তি নায়ক সালমান শাহ। মৃত্যুর প্রায় 2 যুগের উপরে পেরিয়ে গেছে, এখনো ভক্ত অনুরাগীদের হাজারো পাগলামি। সালমান শাহর মৃত্যু যদি আপনাদের কাছে রহস্যজনক হয়ে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ইয়েস লিখবেন এবং না হয়ে থাকলে অবশ্যই নো লিখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজারে। তো বন্ধুরা, আমরা এখন কবরস্থানের গেট দিয়ে প্রবেশ করতেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান এবং সমাধি। তো বন্ধুরা, এই দিক দিয়ে কিন্তু উপরে উঠতে হয়। ড্রাইভার উঠতেছে। তো বন্ধুরা, আমরা এই দিক দিয়ে কিন্তু উপরে উঠতেছি সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠতেছি। বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহর সমাধি এবং কবরস্থান, বাংলার কিংবদন্তি। আমরা ফাইনালি চলে আসলাম এই সেই কাঙ্ক্ষিত জায়গাতে। তো বাংলাদেশের কিংবদন্তি জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান এবং সমাধির সামনে। তো এখানে আপনার কবরের দোয়া লেখা আছে আসসালামু আলাইকুম ইয়ালাল কবর। ওনার নাম ছিল চৌধুরী শাহরিয়ার ইমন উরুফে সালমান শাহ। চলচ্চিত্রতে এসে ওনার নাম হয়ে গেল সালমান শাহ। মাত্র 22 বছরের একজন যুবক, রীতিমতো বাংলাদেশের সুপারস্টার। মাত্র 26 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছিল। জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু আজবদি রহস্যজনক। স্টাইল এবং ফ্যাশন আইকনের জন্য তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন। এই কবরস্থানে শুয়েছেন বাংলার কিংবদন্তি নায়ক সালমান শাহ, যদিও তার নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন। 1992 সালে চলচ্চিত্রিত অভিষেক ঘটে এই নায়কের। কেমত থেকে কেমত ছবি দিয়েই প্রথমেই পরিচিত হন। মাত্র 4 বছরের সিনেমার ক্যারিয়ার, তাতেই যা করেছে এদেশে অমরত্ব এনে দেবে। 4 বছরে মোট 27টি সিনেমাতে কাজ করেছে। এই মহানায়কের মৃত্যুতে চলচ্চিত্র যা ক্ষতি হয়েছে সত্যি তা অপূর্ণ থেকে যাবে। বন্ধুরা, কখনো কি জানতে ইচ্ছা করে না এই নায়ক কিসের দিকে অনন্য ছিলেন? স্টাইল এবং ফ্যাশন আইকনের জন্য তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন। ঢাকা কার্টুন রুটে নিজ বাসায় ঝুলন্ত ফ্যানের সাথে মরদেহ উদ্ধার করা হয়। এখনো অবধি এই নায়কের মৃত্যু রহস্যজনক। মৃত্যুর প্রায় 2 যুগের উপরে পেরিয়ে গেছে, এখনো ভক্ত অনুরাগীদের হাজারো পাগলামি এবং ভক্ত অনুরাগীদের সমালোচনার কোনো প্রকার শেষ নেই। এই নায়ক চলে গেছেন আজ থেকে প্রায় 28 বছর আগে। এই দৃশ্য চলচ্চিত্র কোনোদিন দেখে নাই। একটা সিনেমার নায়ক চলে গেছে আজ থেকে প্রায় 28 বছর আগে, এখনো অবধি ভক্ত বিন্দুরা ওনার কথা মনে করে এবং ওনাকে স্মরণ করে। তা কি ভাবা যায়? আসলেই একজন তুমুল জনপ্রিয় নায়ক। বন্ধুরা, আমার কাছে মনে হয় এই জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করতে পারে। আর কেনই বা এরকম করবে? একজন সফল মানুষ এবং বাংলাদেশের মাত্র 22 বছর একজন সুপারস্টার, আর কেনই বা এত কঠোর সিদ্ধান্ত নেবে? এটা আসলেই মনে বাজার মতন একটা দৃশ্য। সালমান শাহ, আপনি যাদেরকে চিনতেন না, যাদেরকে জানতেন না এবং তাদের সাথে কোনো সাক্ষাৎ সম্পর্ক ছিল না, সেই মানুষগুলো আপনার ভক্ত। অনেকেই আপনার মৃত্যুর পরে দিয়ে জন্মগ্রহণ করেছেন। আজ অবধি এই মানুষগুলা আপনার জন্য পাগল।
এটা কি ভাবা যায়? যেখানে আছেন ভালো থাকবেন, সারা জীবন আপনাকে ভক্তবিন্দুরা মনে রাখবে। জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু যদি আপনাদের কাছে রহস্যজনক হয়ে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ইয়েস লিখবেন, এবং না হয়ে থাকলে অবশ্যই নো লিখবেন। যাই হোক, আজকে জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থানের ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।